ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত তার মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে হইতে থাকবে। এই রে আজরাইল সালাতু ওয়াস সালাম আইসা চক্ষু ঘুরাইয়া ডাক দিয়ে বলে, খবিস, আমার মালিকের হুকুম তোকে সৃষ্টি করছিল তার ইবাদতের জন্যে, স্বাধীনতা পাইয়া আমার মালিকের হুকুম না মাইনা, ধরাকে সরাজ্ঞান মনে না কইরা, যা মনে করে তা কইরা এখন মৌতের বিছানায় শুইছ, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্যে। আর এই অবস্থা দেখা নাফরমানের রুহ তো বের হইতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম রুহকে খপ কইরা ধইরা টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে যাবে। আরে এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করলা, আরে যাদের জন্য হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ মনে করো নাই, আরে পরের মাল সম্পদ ঠকাইয়া চিন্তা করো নাই, সম্পদ গুছাইয়া যাদের জন্য রাখলা, তারাও তো এখন আমার কবরে কেউ নাই। আল্লাহ বাদে কেউ মাবুদ না। हर तमन्ना दिल से रुखसार, अब तो अब तो खेलुआर आ गई। আমার দয়ার মালিক, আপনি তো আমার কলমের দিকে তাকাইয়া দেখে, এখন আমার বেলের মধ্যে নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ, আল্লাহ। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিকের কাছে দোয়া কর। আজকে দুনিয়ার সাধারণ একটা আগুন সহ্য করা যায় না, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের যে 70 গুণ আগুন, ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা। আল্লাহ আপনাদের জীবনের সবাই গুনাহ খাতা মাফ করে দেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বড় লোক আমার বাবারা, আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি, আরে ডিসি সাহেব তাদেরকে কালেক্টর বলা হইতো। কালেক্টর, তোমরা কি মশারি টাঙাও? হুজুর মশারি টাঙাই কেন? হুজুর মশায় কামড়া। দাদা জান বলে, কালেক্টর আপনাদেরকে পাহারাদাররা আপনাদেরকে পাহাড়ে বন্দুক নিয়ে পাহারা দেয়, ওই বন্দুকি মশায় ভয় পায় না। তখন কালেক্টর বলে, হুজুর বন্দুক তো মশায় ভয় পায় না। তখন দাদা জান বলে, কালেক্টর, আজকে দুনিয়ায় সাধারণ মশায় তোমার বন্দুক ভয় পায় না, আর তুমি যদি বেনুমাজি হারাম কর, সুদ কর, ঘুষ কর হইয়া যদি আমার মাওলার কবরে যাও, আমার মালিকের কবরে 99 সাল এরকম কি গ্যারান্টি পাইছো কালেক্টর?
চিন্তা ভাবনা করে আমার মাওলার কবরে যাও। আরে এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই মাটি। এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আরে ও মুসাফির বান্দ গাঠুরি বহু দূরে ঠিকানা, আসবি জানা কারবি জানা কবর আছে। যে দুনিয়ার জিন্দিগি থেকে যখন বিদায় হব, আখেরাতের জিন্দিগি যখন শুরু হবে, ওই আখেরাতের স্থায়ী জিন্দিগির মধ্যে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতের মধ্যে যাব। আর অশান্তি শাস্তির জায়গা জেলখানা জাহান্নাম থেকে মুক্তি পাবো। বাজান রে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বেহেশতে যাওয়ার জন্য দুইটা কাজ আমাদের করতে হবে। নির্ভেজাল ঈমান আনতে হবে আর নেক আমল করতে হবে। এরপরে আল্লাহর ফজল ও করমে আখিরাতের জিন্দেগিতে আল্লাহ স্থায়ী শান্তি তোমাকে আমাকে দান করবে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় নির্ভেজাল ঈমান আনবে আর নেক আমল কইরা কবরে রওনা করবে। কিন্তু বাজান, শয়তানে মুখ নাফস আম্মারা এবং মানুষ শয়তানের ধোঁকা আমাদেরকে বাধা দেয় নেক আমলের ব্যাপারে, ঈমান নির্ভেজাল করার ব্যাপারে। এই জন্য বাজান, পারার জন্য, ভিতরে একটা মজবুতি অর্জন করার জন্য, আল্লাহ তৌফিক দেওয়ার জন্য এই যে তরিকা, এই যে রাস্তা, এই যে মুরব্বীদের সংস্পর্শে যাওয়া, আমার মালিক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবাতে বাউলিয়া বেহতর আসদ সালে তাআত, বেরিয়া গেলে খুশবু এদার হাম্মামে রোজে, রসিদাজ দাস্তে মাহবুবে বাদাস্তান। হে কবরের যাত্রীরা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি যদি মিথ্যুকদের সাথে চলাফেরা করো, অল্প সময়ের ব্যবধানে তুমিও কিন্তু আল্লাহ মাফ করুক একজন মিথ্যুক হইয়া যাওয়ার সম্ভাবনা। কথা ঠিক কিনা? আর যদি তুমি সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করো, আল্লাহর ফজল ও করমে অল্প সময়ের ব্যবধানে তুমি একজন সত্যবাদী হইতে পারবা। তুমি একজন নামাজীর সঙ্গে যদি চলাফেরা করতে পারো, আল্লাহর ফজল ও করমে অল্প সময়ের ব্যবধানে তুমি একজন নামাজী হইতে পারবা। একজন জাকিরিনের সঙ্গে যদি চলো, অল্প সময়ের ব্যবধানে তুমি আল্লাহর ফজলে একজন জাকিরিন হইতে পারবা। আর যদি তুমি একজন চাঁদাখোরের সঙ্গে চলো, তুমি একজন ঘুষখোরের সঙ্গে চলো, তুমি একজন সুদখোরের সঙ্গে চলো, তুমি যদি একজন মিথ্যুকদের সাথে চলো, তুমি যদি একজন দুর্নীতিবাজদের সঙ্গে চলো, আল্লাহ মাফ করুক অল্প দিনের ব্যবধানে দুর্নীতিবাজ হইয়া যাবা, তুমি একজন সাদাবাজ হইয়া যাবা, তুমি একজন মিথ্যাবাদী হইয়া যাবা, তুমি একজন এক কথায় তার রঙে রঙিন হইয়া যাবা। বলো কথা ঠিক কিনা? বাজার, এই জন্য তো আমার মালিক আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও, তাদের সঙ্গে সম্পর্ক রাখো, তাদের দলভুক্ত হইয়া চলো। যদি আল্লাহর ফজল করবে চলা যায়, তাইলে আল্লাহর ফজল করমে পরীক্ষিত তোমার দিনার দিন ঈমান মজবুতি নির্ভেজাল হইতে থাকবে। আর তুমি নেক আমল আল্লাহর ফজলে চিনতে পারবা,
এবং নেক আমল করার তৌফিক আল্লাহ দান করবে। বাজান এর জন্য এই তরিকা মানে এই যে রাস্তা, আমাদের এই চরমনার তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য আল্লাহর কুতুবেরা চ্যালেঞ্জ দিয়া বলতেন, বাজান দলাদলি বুঝি না, একটু পরীক্ষামূলক তোমরা পালন করে দেখো। আল্লাহর ফজল করমে আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, আমার দাদাজানের কথা শুনছিলাম। আমার দাদাজান বলছেন, যদি এই তরিকার নিয়ম অনুযায়ী ঔষধ পালন করতে পারো, আরে যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে তোমরা গালি দিও, গালি মন্দ বইল। কিন্তু আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে না। এরপর আমার ভাইদেরকে বলবো, পর্দারের মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান যারা চরমনাইতে আসছে, 1 সবক এই তরিকার 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি আপনাদের ভিতরে কোনো পরিবর্তন না আসে, তাইলে বাজানদেরকে বলবো, আমাদের প্রেসক্রিপশনে আপনার রোগীর কোনো উপকার হয় নাই, আপনার রোগের কোনো উপকার হয় নাই, এখান থেকে যাও যাও যাও। যেই জায়গায় গেলে তোমার কলবের রোগ দূর হইতে থাকবে, দিন আর দিন তোমার ঈমান নির্ভেজাল মজবুত হইতে থাকবে, তোমার নেক আমলের ভিতরে আল্লাহর ফজল ও করমে তোমার দেল ঝুঁকতে থাকবে, নেক আমল করতে পারবে। আরে আগে গুনার পর গুনাহ করলে করে আফসোস তৈরি হইতো না, চোখেও পানি আসতো না। আর এখন যখন গুনার কথা মনে পড়ে, তখন 2 চক্ষু থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর আফসোস করে মালিকের দরবারে ফিরে ডাক দেয়, মালিক আপনি যদি মাফ না করেন, ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার এই কথা বলে 2 চোখের পানি ফলায়। এরপর আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহ حبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وسلم. اللهم صل على سيدنا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে।
যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা বজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত। সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। আর হেদায়েতের চেয়ে বড় নেয়ামত নাই হতেও পারে না। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি তাকে একজন প্রশ্ন করছিলেন, হযরত হেদায়েত আল্লাহর হাতে রাখলেন কেন? হযরত বলছিলেন হেদায়েতের চেয়ে বড় নেয়ামত নাই কিছু হতেও পারে না। তা আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দা বান্দি আমার কাছে হেদায়েত চাবে, আমি হেদায়েত দান করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের হেদায়েত চাইতে হবে, কথা ঠিক না? এখন কথা হলো যে মাহফিল যারা আসে নাই বুঝের অভাব বলছিলাম। বুঝের জন্য আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। আর এই বুঝটা বুঝবে যারা মানুষ। আর সূরাতে মানুষ ভিতরটা আবু জাহাল বা সাইবা আবুল আহাব মার্কা, এরা কিন্তু বুঝেও নাই আর এই শ্রেণীর বুঝবেও না। যারা মানুষ তারা চিন্তা করবে দুনিয়া সৃষ্টির পরে যত কিতাব বই পুস্তক দুনিয়ার ভিতরে লেখকরা লেখছে, দার্শনিকরা দর্শন দিছে, বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে, পাণ্ডিতরা পাণ্ডিত্য বিভিন্ন পর্যায়ে জাহির করছে, প্রকাশ করছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তার লেখনীতে, তার কিতাব বইতে, আবিষ্কারে, দর্শনে কেউ কোনোদিন চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার এই আবিষ্কারে লেখায় কোনো ভুল নাই। কিন্তু দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসাবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছুই নাই। যারা মানুষ তারা চিন্তা করবে
যে দুনিয়ার সৃষ্টির পরে কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই, কিন্তু এই কিতাবের ভিতরে যে চ্যালেঞ্জ করলো আসলে বাস্তবতা কি? তারা কোরআনুল কারীম নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে, রিসার্চ করবে। এক পর্যায়ে গবেষণা রিসার্চের পরে যত মনীষী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, বর্তমানে আছে, সবাই রিসার্চ করার পরে অকপটে তারা স্বীকার করতে বাধ্য কোরআনুল কারীম সত্য। আর কোরআনুল কারীম আল্লাহর কালাম। কথা বুঝেন নাই? তখনই তারা চিন্তা করবে আসলে আমি ছিলাম কোথায়, আমার পরিচয়টা কি, আসি কোথায়, আবার রওনা করব কোথায়, আমি আসলাম কিভাবে, কে পাঠালো। তখন সে চিন্তা করবে কোন জিনিস তৈরি করার কারিগর মিস্ত্রি ছাড়া তৈরি হয় না। তাহলে এই বিশাল আসমান জমিন 18,000 কম বেশি মাখলুকাত, এই সৃষ্টি করার পিছনে নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে। যেমন সংক্ষেপে যারা নাকি মানুষ, যাদের বুঝ দেওয়ার জন্য মাহফিল, তাদের বুঝটা তো এইভাবে থাকে, রাস্তার ভিতরে যাইতেছে, গোবর ভরে আছে, গোবর, গরু ধারে কাছেও নাই, দেখাও যায় না। কিন্তু বুঝওয়ালা মানুষ বলবে যে এখান থেকে একটা গরু চলে গেছে, গরু কিন্তু দেখে নাই, কিন্তু গোবর দেখার পরে তার বুঝ বলবে এখান থেকে একটা গরু গেছে। তাই যারা নাকি মানুষ, যাদের বুঝ আল্লাহ দান করছে, তারা চিন্তা করবে এই বিশাল আসমান, এই বিশাল সূর্য, এই বিশাল চন্দ্র, এই তারকারাজি, এই মাখলুকাতগুলো, এই সৃষ্টিকরণে একজন সৃষ্টিকর্তা কারিগর আছে। এখন এই সৃষ্টিকর্তার পরিচয় সে তালাশ করবে। তালাশ করতে যাইয়া এক পর্যায়ে সে চিন্তা করবে তাই সৃষ্টিকর্তা আমাকে বানাইলো কেন, এই 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টিকর্তা বানাইলেন কেন। এই যখন নাকি এই জন্য হাদিসের মধ্যে আসছে তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। যারা নাকি আল্লাহর এই সৃষ্টি, এই মাখলুকাত নিয়ে যখন তারা মুরাকাবা চিন্তা করবে, এই মুরাকাবা চিন্তার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 60, 70, 80 বছর নফল ইবাদতের সব তার আমল নামায় দান করবে। তখন সে চিন্তা করবে যে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন কেন, মাখলুকাতগুলো সৃষ্টি করলেন কেন। তখন তালাশ করতে করতে সে পাবে ওই যে সত্য কালাম কোরআনুল কারীম আল্লাহর কথা, সেখানে আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর কথা আল্লাহ বলতেছেন এই যে যত মাখলুকাত আমি সৃষ্টি করছি, এর ভিতরে 2টা মাখলুকাত আমার সৃষ্টি করার কারণ আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্যে। তখন বুঝদার সে বুঝ পাইয়ে যাবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য, লক্ষ্য হলো তার ইবাদতের জন্যে। এরপরে সে চিন্তা করবে তাহলে আল্লাহ অন্য অন্য মাখলুকাত গুলো কেন সৃষ্টি করলেন, আমাদেরকে সৃষ্টি করলেন পাইলাম তার ইবাদতের জন্য, কিন্তু অন্য অন্য মাখলুকাত গুলো আল্লাহ সৃষ্টি করলেন কেন। তখন আল্লাহর কালাম সত্য কোরআনুল কারীম, সেখানে তালাশ করতে যাইয়া দেখে যে আল্লাহ রাব্বুল আলামিন সে বলছেন ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি অন্যান্য মাখলুকাতগুলো সৃষ্টি করলাম তোমাদের জন্য, অর্থাৎ আমাদের খেদমতের জন্য। আমাদের কিসের জন্য? এই জন্যই দেখবেন
যে আমাদের মানুষ দুনিয়ার ভিতরে সুন্দরভাবে বসবাস করার জন্যে আমাদের যাহা কিছু খেদমতের দরকার আল্লাহ সেগুলো সেইভাবে সৃষ্টি করছে। যেমন সূর্য, সূর্য না থাকলে কিন্তু মানুষ বাঁচবে না, সূর্য না থাকলে কিন্তু ফসলাদি হবে না। তাহলে সূর্যটা আল্লাহ বানাইছেন আমাদের খেদমতের জন্য, আমাদের সূর্য লাগে। কিন্তু সূর্যের কিন্তু আমাদের কোনো প্রয়োজন নাই। একটা মানুষ দুনিয়ায় না থাকলে সূর্যের কি হয়? গরু আমাদের দরকার আছে না? নাহলে দুধ খাইতেন কোথার থেকে? গোশ খাইতেন কোথার থেকে? এই চামড়া দিয়ে বিভিন্ন মালাজ বানাইতেন কোথার থেকে? হাড্ডি না হইলে বিভিন্ন ধরনের হাড্ডি দিয়ে তো ঔষধ বানায়, কেমিক্যাল বানায়, এরপরে আবার চিরুনি বানায়, আরো কত কিছু কিছু বানায়। কি দরকার আছে না? গাছ আমাদের লাগে না? মাছ লাগে না? তাহলে সবকিছু আল্লাহ বানাইছেন আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ বানাইলেন কেন? বলেন তার ইবাদতের জন্য। এই বুঝটা বুঝবে কিন্তু যারা মানুষ। আর যারা আবু জাহাল বা সাহেব আবু লাহাব মার্কা চিন্তায়, ওরা মানুষ নামে আল্লাহ বলেন শিয়াল কুত্তা শুয়ারের চেয়েও খারাপ। কারণ আল্লাহ বলছেন না ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এরপর আল্লাহ কি বলছেন উলাইকা কাল আনআম, এরপর আল্লাহ বলেন বালহুম আদাল, এরপর আল্লাহ বলেন শাররুল বারিয়া। এক শ্রেণীর মানুষ সবচেয়ে আমার নিকৃষ্ট জানোয়ার, শুকুরের চেয়েও খারাপ। যেই মানুষটার ভিতরে চিন্তা নাই আমাকে কে বানালো, কেন বানালো, ছিলাম কোথায়, আসি কোথায়, রওনা করলাম কোথায়, এই চিন্তাটা কিন্তু একমাত্র করবে যারা মানুষ। এ কিন্তু আপনার বাড়ির পাশের গোয়াল ঘরের গরুটা করবে না, কারণ আল্লাহ ওকে এর জন্য সৃষ্টি করেন নাই। তখন সে চিন্তা করবে তাহলে মামলা তো দুইটা, মামলা বলেন না, একটা মামলা হলো দুনিয়ার মামলা, আর একটা মামলা হইলো ওই যে আখেরাতের আমার জিন্দেগি। আল্লাহর কালামে আল্লাহর সত্য কথার ভিতরে যে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন যেই জিন্দেগিতে আমাদের যেতে হবে, আর সেই জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ নাই, ওই জিন্দেগির আখেরাতের মামলা। কথা ঠিক কিনা? দুনিয়ায় মামলায় মানুষ পড়লে অনেক সময় ঘুম নষ্ট হয়, খাওয়া দাওয়া ঠিক থাকে না, পেরেশানে চেহারা শুকিয়ে যায়। একজনের দেখবেন চেহারার ভিতরে বিবর্ণতা। কি ব্যাপার ভাই, আপনার চেহারা এরকম দেখা যাচ্ছে কেন? কলে শোনেন নাই কি? কলে যে আমি একটা মামলায় পড়ছি, কেস। কলে কেসে পড়ছে তাতে কি হয়েছে? কলে ভাই কেসে জেল হওয়ার সম্ভাবনা। তাহলে ভাই এত পেরেশানির কি আছে? জেলে তো আপনাকে খাইতেও দেবে, শুইতেও দেবে, সবই তো ব্যবস্থা আছে, এত অস্থির হয়েছেন কেন? বলে ভাই স্বাধীনভাবে চলা যায় না। কিভাবে চলা যায় না? স্বাধীনভাবে চলা যায় না। এই চিন্তায় খাওয়া ঘুম বন্ধ, কেস পরিচালনা করতে যাইয়া জায়গা জমিন বিক্রি শেষ, এরপরে চিন্তা পেরেশানি শেষ নাই। আর একটা যে মামলা আখিরাতের, ওই মামলায় যদি খোদা না খাস্তা কারো জেল হয়ে যায়, ওই জেলের নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। ওই জাহান্নাম এত ভয়াবহ শাস্তির জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এত ভয়াবহ শাস্তি কেউ কোনোদিন চোখে দেখে নাই, কানে শোনে নাই, কল্পনা পরিকল্পনাও আসে নাই, এর চেয়েও কঠিন ভয়াবহ। তখনই সে চিন্তা করবে যারা মানুষ
তাহলে তো আমার আখেরাতের মামলায় আমার পরিত্রাণ পাওয়া লাগবে। কথা বলে না? আখেরাতের মামলা যদি আমার পরিত্রাণ পাইতে হয়, তাইলে আমার কিভাবে চলতে হবে, আমার কি করতে হবে, তদবির কিভাবে করতে হবে? তখন ওই সত্য কালামের ভিতরে সে তালাশ করবে। আল্লাহর কালাম সত্য। সেখানে যাইয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আখেরাতের মামলা আমার শাস্তির জায়গা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আর যদি আমার স্থায়ী জায়গা শান্তিতে বেহেশতে থাকতে চাও, তাহলে তোমাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? ওই সত্য কালামের ভিতরে কোরআন কারিমে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কাজ যদি তোমরা করতে পারো, তাহলে ওই আখেরাতের জাহান্নাম, জেলখানা, শাস্তির জায়গা থেকে বাঁচতে পারবা এবং শান্তির জায়গা চিরস্থায়ী বেহেশতের ভিতরে যেতে পারবা। সেই দুইটা কাজ কি? একটা হলো ঈমান আনতে হবে নির্ভেজাল। বলেন নির্ভেজাল ঈমান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমান মানে বিশ্বাসটা হতে হবে সত্য, নির্ভেজাল, ভেজাল মুক্ত। বিশ্বাসটা হতে হবে কি? বলেন ভেজাল মুক্ত। তাইলে আলহামদুলিল্লাহ, এখন নির্ভেজাল ঈমান যদি আপনি আনতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অল্প নেক আমল করবে তো চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। এখন ঈমান কাকে বলে? ঈমান শব্দের অর্থ বিশ্বাস। তিন জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করতে হবে আল্লাহ একজন, বলে অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ একজন, কাজে প্রমাণ করে দেখাতে হবে আল্লাহ একজন। কথা ঠিক? এরপরে নির্ভেজাল আস্থা বিশ্বাস কি করতে হবে? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কথা ঠিক আছে? বলেন ভালো মন্দের মালিক আল্লাহ। মুখে বলছেন কে? আল্লাহ। অন্তরে আল্লাহ, কাজে আল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মরাইনা বাসুইনা মালিক আল্লাহ। মুখে, অন্তরে, কাজে। কথা ঠিক আছে? রিজিক দেওয়ার মালিক আল্লাহ। মুখে, অন্তরে, কাজে। কথা ঠিক আছে? আইন দেওয়ার মালিক মুখে, অন্তরে, কাজে। কথা ঠিক আছে? এখন এক শ্রেণী আমার বাজানরা, তারা পর্দায় মা বোনেরাও মনে করে আইন দেওয়ার মালিক জনগণ। ঈমান কি ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত? ঝামেলা কিন্তু বাঁচছে, ঝামেলা বাঁচছে। কথা কয় না? আচ্ছা, তাহলে এখানে ঝামেলা কিন্তু বাঁচছে। আমরা বলছি আইন দেওয়ার মালিক কে? আর এক শ্রেণী যদি মনে করে আইন দেওয়ার মালিক জনগণ। ভেজাল বাজছে না কমছে? ভেজাল বাজছে। তাহলে ঈমান নির্ভেজাল না, ঈমান নির্ভেজাল না। কথা ঠিক আছে? এখন ঈমান যদি নির্ভেজাল না হয়, তাইলে বাজান আমল যদি বস্তা বস্তা হয়, ঝামেলা কিন্তু বাড়ছে। কথা বলেন না? তাহলে এখন ঈমান স্বচ্ছ নির্ভেজাল করার পরে এখন নেকামল করবেন অল্প, সরাসরি বেহেশতে। এখন নেকামল কোনটা, এইটা আমাদের জানতে হবে। কথা ঠিক আছে?
এইটা জানার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে। 1,02,24,000 নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। কথা ঠিক? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইছেন কেন? আল্লাহ রাসূল বলেন, বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে পাঠাইছে ওস্তাদ হিসাবে। কি হিসাবে? এখন আল্লাহর হাবিব যে ওস্তাদ হিসাবে আসছে, আল্লাহ রাসূল শিখছেন কার কাছে? তখন আল্লাহ রাসূল বলেন, আল্লামানি রব্বি আহসানা তালিমিহি, স্বয়ং রব্বুল আলামিন আমাকে শিক্ষা দান করেন। তাইলে আল্লাহর হাবিবের ওস্তাদ হয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজে। এখন আল্লাহ পাঠাইছেন তার রাসূলকে দুনিয়ায় ওস্তাদ হিসাবে। এখন ওস্তাদরা ছাত্রদেরকে শিখাইবে না? এখন ওস্তাদ যে ছাত্রদেরকে শিখাইলেন, যাদেরকে আল্লাহ রাসূল সরাসরি শিখাইলেন, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। বলেন সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? একেবারে মুখস্থ সংক্ষেপে রাখেন। বলেন ঈমান সহকারে, স্বচক্ষে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাত্রী হইয়া চলে গেছে, এদেরকে বলা হয় কি? সাহাবায়ে কেরাম। কথা ঠিক আছে? এখন সাহাবায়ে কেরামরা সরাসরি নেক আমল কোনটা, এইটা আল্লাহর হাবিবের থেকে সরাসরি শিখছে। কথা বলে না? কথা ঠিক আছে? এখন কথা হলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদের মাঝে আছে? কোনদিন আর আসবে? এখন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী শিখাইছেন। সাহাবায়ে কেরামরা আবার শিখাইলেন কাদেরকে? বলেন তাবিঈনদেরকে। আচ্ছা, তাই তাবিঈনদেরকে শিখাই সাহাবায়ে কেরামরা আছে? তারাও চলে গেছেন। আচ্ছা, এখন তাবিঈনরা শিখাইলেন কাদেরকে? বলেন তাবিঈনদেরকে। এখন একটা কথা মাঝখানে বলে যাই, তাহলে সরাসরি আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নেক আমল শিখাইছেন। কথা ঠিক? নামাজ কিভাবে পড়তে হবে, এই রোজা কিভাবে রাখতে হবে, কোন আমল কোনটা কিভাবে করতে হবে, এটা সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন। এখন এই সাহাবায়ে কেরামদের থেকে শিখছে আবার কারা জানি? তাবিঈনরা। বর্তমানে কিন্তু বর্তমানে তামাম দুনিয়ার ভিতরে ভেজাল যুক্ত ঈমান এক শ্রেণী বর্তমানে বের হইছে, তারা ইমাম মুরব্বি মানতে চায় না। তারা নাকি বলে আমরা আহলে হাদিস। নাউজুবিল্লাহ বলে না? তাহলে আহলে হাদিস যদি বলে, তাহলে আহলে কোরআন আবার কারা? আলাদা হয়ে যায় না? যখন আহলে হাদিস বলবো তখন আহলে কোরআন আলাদা হয়ে যায় না? তখন আবার আরেক দল বাইরে না আহলে কোরআন বাইরে কি বাইরে না? তাহলে আমরা কি শুধু হাদিসে আমল করব না কোরআনে আমল করা লাগবে? এবং কোরআন হাদিস থেকে যেটা আসে ইসবাত কিয়াসে আমল করা লাগবে। এখন বাজানদেরকে বলি শুনেন, উল্লেখযোগ্য 4 জন ইমাম আছে না? নাম শুনছেন না? একজন হলো ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আর একজন হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আর একজন হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আর একজন হলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? শুনছেন কি শুনেন নাই? এই 4 জন ইমাম উল্লেখযোগ্য প্রসিদ্ধ। কথা ঠিক আছে? এই 4 জন ইমামের মধ্যে একজন হলেন তাবিঈ। ওকে আলহামদুলিল্লাহ। কয়টা? তা তাবিঈর কথা কি বলছিলাম? যারা সাহাবায়ে কেরামদেরকে, এই 4 ইমামের ভিতরে সাহাবায়ে কেরামদের দেখছে কে? 4 ইমামের ভিতরে কে একজন দেখছে? বলে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। কথা ঠিক আছে তো? এখন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
তিনি সরাসরি সাহাবায়ে কেরামদের আমল দেখছে যে কোনটা নেক আমল। কথা ঠিক আছে? তারা আবার শিখাইছেন তাবেঈনদেরকে। তাবেঈনরা তাদের থেকে শিখছেন উলামায়ে মুতাকাদ্দিমিনরা, তাদের থেকে শিখছেন উলামায়ে মুতাআখিরিনরা, তাদের থেকে হাত্তাকাল এখন পর্যন্ত সিলসিলাওয়ারি হক্কানি খাঁটি সহি নায়েবে রাসূলরা। আর হক্কানি খাঁটি সহি নায়েবে রাসূল কারা? আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হক্কানি নায়েবে রাসূল হইবে তারা যাদের ভিতরে আমার ভয় ফয়দা হবে, যাদের ভিতরে আল্লাহর ভয় ফয়দা হবে। তারা কখনোই আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করতে পারবে না। তারা কখনোই যত বড় শাইখুল হাদিস, যত বড় আলেম, আর যত বড় মুফতি আর যত বড় পীর হোক, বেপরদা মহিলাদেরকে নিয়া তারা বেপরদা অবস্থায় মিটিং করা, মিছিল করা, তার ভিতরে আল্লাহর ভয় ফয়দা হয় না। কারণ ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমার মালিক বলতেছেন আলেম বলা হবে তাদেরকে যাদের ভিতরে আমার ভয় ফয়দা হয়েছে। তাহলে যাদের ভিতরে আল্লাহর ভয় ফয়দা হবে তারা কখনোই আল্লাহর হুকুম পর্দা ফরজকে লঙ্ঘন করতে পারে? পারে 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 তাহলে বুঝতে হবে আলেম হইলেই হবে না, শাইখুল হাদিস দাবি করলেই হবে না, মুফতি দাবি করলেই হবে না, মুহাদ্দিস দাবি করলেই হবে না। এই সিলসিলাওয়ারি নায়েবে রাসূল হলো তারাই যাদের ভিতরে আল্লাহর ভয় ফয়দা হবে। তাদেরকে দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো সম্মান তাদেরকে গ্রাস করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ যুগের মধ্যে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, এত কষ্ট হবে। জ্বলন্ত একটা আগুনের আংটা কয়লা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হবে তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। তাহলে ব্যাপারটা যত সহজ মনে করেন বলি, অত সহজ তো না বাজান, ব্যাপার তো বড় কঠিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহ। দুনিয়ার সম্মানের মহব্বত, গাড়ি বাড়ির মহব্বত, টাকার মহব্বত, ক্ষমতার মহব্বত, সম্মানের পদের মহব্বত, এইটা হলো সমস্ত গুনার মূল। কথা ঠিক কিনা? এই আবুল ফজল ফয়েজের নাম শুনছেন? শুনছেন? বাদশাহ আকবরের সময় ওই জামানার ভিতরে সবচেয়ে বড় জানুই না পণ্ডিত ছিল আবুল ফজল ফয়েজ। এত বড় জানুই না পণ্ডিত বুঝেন না? কোরআনুল কারীমের নোক্তা ছাড়া যে হরফগুলো আছে, নোক্তাওয়ালা হরফ ব্যবহারই করে নাই। নোক্তা ছাড়া হরফ দিয়া 30 পারা কোরআনুল কারীমের তাফসীর লেখছে। বর্তমানে জানুন না পণ্ডিত বা নাই নাই, কথা বলছেন? এত বড় জানুন না পণ্ডিত। কিন্তু বাদশাহ আকবর দ্বীনে ইলাহি নাম দিয়েছিল, একটা ধর্মের নাম আলাদা। দ্বীনে ইলাহিটা কি? কোন ধর্ম, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আলাদা আলাদা থাকতে পারবে না, সব একত্রিত হইয়া তার নাম হলো দ্বীনে ইলাহি। নাউযুবিল্লাহ। আর আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আচ্ছা, পাইলাম। ওই সময় এই আবুল ফজল ফয়েজির মতো এই শ্রেণীরা তখন বাদশাহ আকবরের পক্ষে তখন জায়েজ ফতোয়া দাঁড় করছিল, বৈধ বৈধ বৈধ। বর্তমানে আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর তারাও জায়েজ ফতোয়া দাঁড় করে না, আসতে বলে
আছে না নাই? এই জন্য ওই সময় মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি হকের পক্ষে আওয়াজ তুলছিলেন। আর বাদশাহ আকবর যখন মিটিং ডাকছিল, বিরাট পরিসরে মিটিং, আর মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি হকের পক্ষে মিটিং ডাকছে ছোট্ট, কারণ সব তো ওদিকে ঝোঁক। ইমানি পরীক্ষা কিন্তু 2026 জাতীয় নির্বাচনে হয়ে গেছে। ইসলামের পক্ষে বাক্স কিন্তু একটাই ছিল। ইমানি পরীক্ষা একটা কিন্তু হয়ে গেছে, হয়েছে না? তখন কত ধরনের ফতুয়া, কত ধরনের কালো কৌশল, কত ধরনের কথা কারবার বেরিয়েছে না? কিয়ামত পর্যন্ত বাইরে থাকবে। এই কম হওয়া, লোক পর্যাপ্ত কম হওয়া, এটা হকের কোনো পরিচয়, আলামত বা বেহাকের কোনো পরিচয়? হ্যাঁ, তাহলে নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর দায়িত্ব পালন করছে দাওয়াতের। উম্মত পাইছে কয়জন? 80 নিচে। 80 দাওয়াত দিয়েছে কয় বছর? প্রায় 950 বছর। তাতে আল্লাহর নবীর নবুয়ত ঠিক আছে না? যায় না? কোনো সমস্যা? তাইলে আধিক্যতার উপরে কোনো হকের মাপকাঠি না। আপনার দেখতে হবে কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে ঘষা দিয়া, যে কোরআন এবং হাদিসের সঙ্গে কোনটা মেলে। সে যত কম হোক, আমি তার পক্ষে থাকবো। এইটা আমাদের দায়িত্ব, কর্তব্য। ইনশাআল্লাহ কি হবে না হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতে রাখতে যত কষ্ট হয়, তার চেয়েও বেশি। কিন্তু আল্লাহর হাবিব বলেন, যত কষ্ট হোক, এক শ্রেণীর আমার উম্মত হকের পক্ষে থাকবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পরিমাণটা একটু কম হয়ে যাইবে। সংখ্যাটা কি আসতে বলেন না, কম হয়ে যাবে। এতে হকের উপরে কোনো কি নাই, কমতি থাকতে পারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। কারণ কবরে তো কোনো দলাদলি নেই, আছে? কবরে যদি কেউ যে পরিচয় দেন, আমি সরমনাই, সারসিনা, জয়পুর, আমি এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, রাজার বাগদাবানবা, ফিরোজ শর্মা ইসবান্ডা, এগুলো পরিচয় কবরে নাই। প্রেসিডেন্টের জন্য প্রশ্ন কবরে কয়টা? রাস্তার ফকির, বাসার জন্য এই যারা নাকি কি না কয়, এই সাধারণ মানুষ, তাদের জন্য, সবার জন্য 3টা। আশা কিন্তু একই অবস্থায়, রওনা একই অবস্থায়, প্রশ্নও এক কায়দায়, কবরও এক কায়দায়, কাফনের কাপড়ও এক কায়দায়, জানাজার নামাজের তাকবীরও এক কায়দায়। কিন্তু কোনো ভিন্নতা আছে নাকি? তাই যদি নাই থাকে, তাহলে আমার বাজানদেরকে বলবো, কোনটা নেক আমল? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে প্রত্যেক নামাজের ভিতরে আমাদেরকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ আবার শিক্ষা দেয়, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল, আপনার যাদের উপরে রাজি খুশি আপনি হয়ে গেছেন, তাদের পথে আমাদেরকে চালান। এখন এরা কারা? ওই সত্য আল্লাহর কালামের ভিতরে আমার মালিক বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই
والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে বলেন? নবী রাসূলদের উপরে বলেন, সত্যবাদীদের উপরে বলেন, শুহাদায়ে কেরামদের উপরে বলেন, তাদের ধারাবাহিকতায় সিলসিলাওয়ারি কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহওয়ালাদের উপরে। বুঝাইতে পারছি? এখন নবী রাসূলদের আমল কথা বুঝেন? বলেন সিদ্দিকিনদের আমল, বলেন শুহাদায়ে কেরামদের আমল, তাদের ধারাবাহিকতা যারা আমল করছে তাদের আমল, এদের উপর আল্লাহর পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে। আর এদের আমলে হলো নেক আমল। কথা ঠিক? আর বর্তমানে বেরিয়েছে বাংলাদেশের ভিতরে ইসলামের নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত মিথ্যা ভরা। মিথ্যুকদের কাছে যাইতে আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও, সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও, তাদের দলভুক্ত হইয়া চলো। কে হুকুম করছেন? এখন আপনি যদি মিথ্যাবাদীদের সঙ্গে জড়াইয়া চইলিয়া আল্লাহর এভাবে কেমনে? আর আল্লাহর স্থায়ী জায়গা শান্তি বেহেশতে যাবা কিভাবে? অসম্ভব, অসম্ভব। যারা মিথ্যুক ওরা আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে না, ওরা সিদ্দিকীদের দলভুক্ত হইতে পারে না। হ্যাঁ, এটা ভালো করে বুঝতে হবে। পাগলামি সব জায়গায় করলে চলবে না, বুঝে শুনে সামনে পথ বেরোতে হবে। আমাদের দায়িত্ব পথ পরিষ্কার করে বলে দেওয়া, কে মানবেন কে না মানবেন এটা বুঝবেন আল্লাহর সঙ্গে। তাহলে তাদের আমল করে নেক আমল, কথাটা বুঝাইতে পারলাম? দেখেন, ব্যক্তি থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে এমন কোন জায়গা আছে যেই জায়গায় চলার পথ তৈরি করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নাই? আছে এরকম কোন জায়গা? ব্যক্তি কিভাবে চলতে হবে, সমাজ কিভাবে চলতে হবে, রাষ্ট্র কিভাবে চলতে হবে, আন্তর্জাতিক মুআমালাত মুআশারাত কিভাবে হবে, তোমার পরিবারের ভিতরে কিভাবে চলতে হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে। এক খ্রিস্টান এক মুসলমানদের সঙ্গে কথা হইতেছে। খ্রিস্টান ইঞ্জিনিয়ার না জানি ডাক্তার, বুঝলেন? সে বলতেছে যে তোমাদের নবী সবচেয়ে নিকৃষ্ট নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান বলল যে ব্যাপার কি, আমাদের নবী নিকৃষ্ট হইল কিভাবে? বলে তোমাদের নবী এমন আলোচনা করে পায়খানা প্রস্রাবখানা, সেখানে কিভাবে ঢুকতে হবে, কি দোয়া পড়তে হবে, কিভাবে বসতে হবে, যে নাকি একেবারে পায়খানা প্রস্রাবের নোংরা কথা না, সেই নোংরা কথা নিয়ে যে আলোচনা করে সে তো নোংরা লোক। তখন মুসলমান গর্ব করে বলে ওরে খবিস, আমার নবী তো সর্ব উৎকৃষ্ট উত্তম নবী, যে ছোট থেকে ছোট, মাজারো থেকে মাজারো, বড় থেকে বড়, এমন কোন জায়গা নাই যেই জায়গায় কিভাবে উম্মাত চলবে সিদ্ধান্ত দেয় না। রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, ব্যবসা কিভাবে চলবে, স্ত্রীর সাথে মুআমালাত মুআশারাত কিভাবে হবে, স্বামীর সাথে কিভাবে হবে, সন্তানদের সাথে কিভাবে হবে, পরিচিতের সাথে কিভাবে হবে, এই মুরব্বীদের সঙ্গে কিভাবে হবে, কোন জায়গা আছে বাকি? এইটাই তো সর্ব উৎকৃষ্ট শ্রেষ্ঠত্বের প্রমাণ। আস্তের উপরে চুপ হয়ে গেছে, আসলেই তো বাস্তব কথা, ঠিক কিনা? এরপরে এক হিন্দু খ্রিস্টান তবিব ডাক্তার মুসলমানদের সঙ্গে আলোচনা হইতেছে। তোমার নবী বলে সর্বশ্রেষ্ঠ নবী, তাহলে তোমার নবী ডাক্তারি বিদ্যা সম্পর্কে কি ধারণা দিস? মুসলমান এক কথায় উত্তর দিস,
আরে বেটা, আমার নবী তো সর্বশ্রেষ্ঠ, সম্মানিত, উৎকৃষ্ট। বলে তা কি? আমার নবী এক কথায় উত্তর দিয়েছে ডাক্তারি ব্যাপারে, কি? তোমরা পেটকে 3 ভাগে ভাগ করো, পেট। বলে তা কি? বলে 3টা ভাগ কইরা 1 ভাগ খাবা, 1 ভাগ খাবা, 1 ভাগ পানি, 1 ভাগ কি পানি, আর 1 ভাগ খালি। কি পেট কয় ভাগ? বলেন 1 ভাগ খাবি, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। তখন ওই ডাক্তার বলতেছে এই নিয়মে যদি কেউ চলে তার কোনোদিন পেটের রোগ আসতে পারে না। আর সমস্ত রোগের উৎপত্তি হইল পেট। কথা তো বেশি লাগে না ওস্তাদ, কথা একটা হইলেই তো যথেষ্ট। তার ওজন তো বিরাট, কথা বলে না। এরপরে প্রত্যেক সুন্নাতের মধ্যে, মেসওয়াকের মধ্যে, এরপরে শোয়ার মধ্যে ডাক্তার এখন বলতেছে এই যে ডান কাতে উত্তর দিয়ে হইয়া হাত রাইখা শুইলে হার্টের রোগ আল্লাহর ফজলে আসে না। এইবার পেটের ভিতরে বিভিন্ন বড় ধরনের সমস্যা তৈরি হয় না। এরপরে বর্তমানে শোনেন, দেখেন এই যে আমাদের তরিকার একটা সবক আছে না, কি শুনছেন? ওই যে পাসান ফৌস ছানি আছে না, শ্বাস নাকে উপরে টানে উঠায় আবার ছাড়ে, জোরে টানে ছাড়ে। উঠানোর সময় খেয়াল করে আল্লাহ বলে উঠায়, ছাড়ার সময় হু বললে ছাড়ে। এখন তো আবিষ্কার ডাক্তাররা করে। এই নিয়মে যদি কেউ শ্বাস টানতে ছাড়তে পারে, ব্রেন সহ অনেক রোগ থেকে আল্লাহ মুক্তি রাখে। কি বোঝেন কি? আর এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে এই জেকে নিয়ে টিটকারি মারে। ওরে টিটকারি মারতে মারতে তোর কপাল তুই পড়বি। কিন্তু একদিনও কি চিন্তা করছো তোর ইমানটা নির্ভেজাল হইল কিনা? একদিনও কি চিন্তা করছো তোর আমল নেকের দিকে দিলটা ঝোঁকলো কিনা? একদিনও কি চিন্তা করছেন তোমার চোখে পানি আসতেছে কিনা? একদিনও কি চিন্তা করছেন যে আমার দিলটা নরম হইল কিনা? এই চিন্তা তো নাই, আর দেখেনও না। তাইলে আপনার জান্নাতে যাওয়ার জন্য 2টা কাজ করতে হবে, নির্ভেজাল ঈমান, নেক আমল। আর নির্ভেজাল এমনটা কেমন আনতে হবে? একেবারে আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে দেখেন কি বলে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা নির্ভেজাল কেমন? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। সবাই বলে সুবহানাল্লাহ। এখন আপনার আমার দায়িত্ব, কর্তব্য হলো সাহাবায়ে কেরামদের সঙ্গে আমাদের ঈমান মিলাইয়া দেখা। কথা বলে না? আল্লাহর হাবিব বলেন যে আমার প্রত্যেকটা সাহাবা কান্নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে করে আমার সাহাবার অনুসরণ অনুকরণ করবে, তোরা রাস্তা পাইয়া সোজা বেহেশতের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার খবরদার, সতর্কবাণী আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে, খবরদার সতর্ক। আমার সাহাবায়ে কেরামকে যারা ভালোবাসলাম তারা গোয়াকে আমি রসুল কি ভালোবাসলাম। আর যারা আমি রসুলকে ভালোবাসতে পারবে, কানা মাইয়া ফিল জান্নাহ, তারা আমার সঙ্গে একত্রিত হইয়া আমার সঙ্গে বেহেশতের ভিতরে চলে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের সবার মন চায় যে দুনিয়ার জিন্দিগি থেকে যখন বিদায় হব, আখেরাতের জিন্দিগি যখন শুরু হবে,
ওই আখেরাতের স্থায়ী জিন্দেগির মধ্যে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতের মধ্যে যাব, আর অশান্তি শাস্তির জায়গা জেলখানা জাহান্নাম থেকে মুক্তি পাবো। বাজান রে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বেহেশতে যাওয়ার জন্য দুইটা কাজ আমাদের করতে হবে। নির্ভেজাল ঈমান আনতে হবে আর নেক আমল করতে হবে। এরপরে আল্লাহর ফজল ও করমে আখিরাতের জিন্দেগিতে আল্লাহ স্থায়ী শান্তি তোমাকে আমাকে দান করবে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় নির্ভেজাল ঈমান আনবে আর নেক আমল কইরা কবরে রওনা করবে। কিন্তু বাজান, শয়তানের মুখ নফস আম্মারা এবং মানুষ শয়তানের ধোঁকা আমাদেরকে বাধা দেয় নেক আমলের ব্যাপারে, ঈমান নির্ভেজাল করার ব্যাপারে। এই জন্য বাজান, পারার জন্য, ভিতরে একটা মজবুতি অর্জন করার জন্য, আল্লাহ তৌফিক দেওয়ার জন্য এই যে তরিকা, এই যে রাস্তা, এই যে মুরব্বীদের সংস্পর্শে যাওয়া, আমার মালিক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সব সালে তাআত, বেরিয়া গেলে খুশবু এদার হাম্মামে রোজে, রসিদাজ দাস্তে মাহবুবে বাদাস্তান। হে কবরের যাত্রীরা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি যদি মিথ্যুকদের সাথে চলাফেরা করো, অল্প সময়ের ব্যবধানে তুমিও কিন্তু আল্লাহ মাফ করুক একজন মিথ্যুক হইয়া যাওয়ার সম্ভাবনা। কথা ঠিক কিনা? আর যদি তুমি সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করো, আল্লাহর ফজল ও করমে অল্প সময়ের ব্যবধানে তুমি একজন সত্যবাদী হইতে পারবা। তুমি একজন নামাজীর সঙ্গে যদি চলাফেরা করতে পারো, আল্লাহর ফজল ও করমে অল্প সময়ের ব্যবধানে তুমি একজন নামাজী হইতে পারবা। একজন জাকিরিনের সঙ্গে যদি চলো, অল্প সময়ের ব্যবধানে তুমি আল্লাহর ফজলে একজন জাকিরিন হইতে পারবা। আর যদি তুমি একজন চাঁদাখোরের সঙ্গে চলো, তুমি একজন ঘুষখোরের সঙ্গে চলো, তুমি একজন সুদখোরের সঙ্গে চলো, তুমি যদি একজন মিথ্যুকদের সাথে চলো, তুমি যদি একজন দুর্নীতিবাজদের সঙ্গে চলো, আল্লাহ মাফ করুক অল্প দিনের ব্যবধানে দুর্নীতিবাজ হইয়া যাবা, তুমি একজন সাদাবাজ হইয়া যাবা, তুমি একজন মিথ্যাবাদী হইয়া যাবা, তুমি একজন এক কথায় তার রঙে রঙিন হইয়া যাবা। ঘুরে বললাম কথা ঠিক কিনা? বাজার, এই জন্য তো আমার মালিক আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও, তাদের সঙ্গে সম্পর্ক রাখো, তাদের দলভুক্ত হইয়া চলো। যদি আল্লাহর ফজল করমে চলা যায়, তাইলে আল্লাহর ফজল করমে পরীক্ষিত তোমার দিনার দিন ঈমান মজবুতি নির্ভেজাল হইতে থাকবে। আর তুমি নেক আমল আল্লাহর ফজলে চিনতে পারবা এবং নেক আমল করার তৌফিক আল্লাহ দান করবে। বাজানের জন্য এই তরিকা, মানে এই যে রাস্তা, আমাদের এই চরমনের তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য আল্লাহর কুতুবেরা চ্যালেঞ্জ দিয়া বলতেন, বাজান দলাদলি বুঝি না, একটু পরীক্ষামূলক তোমরা পালন করে দেখো। আল্লাহর ফজল ও করমে আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, আমার দাদাজানের কথা শুনছিলাম, আমার দাদাজান বলছেন যদি এই তরিকার নিয়ম অনুযায়ী ঔষধ পালন করতে পারো, আরে যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে তোমরা গালি দিও, গালি মন্দ বইল। কিন্তু আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে না। এরপর আমার ভাইদেরকে বলবো, পর্দারের মা বোনদেরকে বলবো,
আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান যারা চরমনাইতে আসছে এক সবগাই তরিকার 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি আপনাদের ভিতরে কোনো পরিবর্তন না আসে, তাইলে বাজানদেরকে বলবো আমাদের প্রেসক্রিপশনে আপনার রোগীর কোনো উপকার হয় নাই, আপনার রোগের কোনো উপকার হয় নাই। এখান থেকে যাও যাও যাও, যেই জায়গায় গেলে তোমার কলবের রোগ দূর হইতে থাকবে, দিন আর দিন তোমার ঈমান নির্ভেজাল মজবুত হইতে থাকবে, তোমার নেক আমলের ভিতরে আল্লাহর ফজল ও করমে তোমার দেল ঝুঁকতে থাকবে, নেক আমল করতে পারবে। আরে আগে গুনার পর গুনাহ করলে করে আফসোস তৈরি হইতো না, চোখেও পানি আসতো না। আর এখন যখন গুনার কথা মনে পড়ে, তখন 2 চক্ষু থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর আফসোস করে মালিকের দরবারে ফিরে ডাক দেয়, মালিক আপনি যদি মাফ না করেন, ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার নাই। এই কথা বলে 2 চোখের পানি ফলায়। এরপর আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। দয়ার মালিক, দয়াময় করে আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। বাজান রে, যদি আজকে দুনিয়ায় থাকা অবস্থায় বাজান, রাস্তা কিন্তু 2টা, মামলা কিন্তু 2টা। দুনিয়ার মামলায় যে তার জন্য উকিলের কাছে দৌড়াও, টাকা পয়সা খরচ করো, রাত্রি দিন অনেক সময় ঘুম নষ্ট করো, খাওয়া দাওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিকতা থাকে না, কারণ জেলে যাওয়ার ভয়। আর আখিরাতের মামলায় যদি তুমি তদবির কইরা নেক আমল ঈমানকে নির্ভেজাল না কইরা তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, মৌতের বিছানায় পেটখানা ভাসাও, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, নাফরমানকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন ওকে আমার ইবাদতে পাই নাই, আরে আমি ওকে কত নেয়ামত খাওয়াইলাম, ওকে আমার নেয়ামত, আমি ওকে চক্ষু দান করলাম, চক্ষু দিয়ে কত সুন্দর ভাবে ওরা দেখছে, আর কত আমার বান্দা বান্দীদের আমি চক্ষু দেই না, ওরা অন্ধ, তাম দুনিয়া ওদের কোনো মূল্য নাই। আরে আমায় তুমি অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই, অন্ধকারের মাঝে আমার মালিক, তোমায় যেন আমি খুঁজে খুঁজে ভাই। আমার মালিক ডাক দিয়া বলে, নেমো খারাপ, তোকে আমার নেয়ামত দিছিলাম, আরে তুই খাবি লবি চলবি, আমার হুকুম অনুযায়ী চলবি, কিন্তু চক্ষু নেয়ামত পাইয়া, জবান পাইয়া, কত বোবা মানুষ কথা বলতে পারে না, তোকে আমি আল্লামাহুল ভাইয়া, তোকে আমি কথা বলার শক্তি দান করছিলাম, তোকে আমি ব্রেন দান করছিলাম, আরে কত নেয়ামত তোকে আমি দান করলাম। ও ফেরেশতারা, ওকে আমার ইবাদতে পাই নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মওত করিও না। নাহারে নাফরমান স্বপ্নের মতো দেখবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, 1 হাত মাশরিকে 1 হাত তার মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো 2টা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে হইতে থাকবে। এই রে আজরাইল সালাতু ওয়াস সালাম
আইসা চক্ষু ঘুরাইয়া ডাক দিয়ে বলে, রে খবিস, আমার মালিকের হুকুম তোকে সৃষ্টি করছিল তার ইবাদতের জন্যে, স্বাধীনতা পাইয়া আমার মালিকের হুকুম না মাইনা, ধরাকে সরাজ্ঞান মনে না কইরা, যা মনে করে তা কইরা এখন মৌতের বিছানায় শুইছ। আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্যে। আর এই অবস্থা দেখা নাফরমানের রুহ তো বের হইতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজার সালাতু আসসালাম রুহকে খপ কইরা ধইরা টান মারবে, কলিজার রগ গুলা সেইরা সেইরা নিয়ে যাবে। আরে এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করলা, আরে যাদের জন্য হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ মনে করো নাই, আরে পরের মাল সম্পদ ঠকাইয়া চিন্তা করো নাই, সম্পদ গুছাইয়া যাদের জন্য রাখলা তারাও তো এখন আমার কবরে কেউ নাই। আল্লাহ বাদে কেউ মাবুদ না। हर तमन्ना दिल से रुखसा अब तो आजा, अब तो खेलुआत आ गई। আমার দয়ার মালিক, আপনি তো আমার কলমের দিকে তাকাইয়া দেখে, এখন আমার বেলের মধ্যে নাই নাই নাই। আল্লাহ